আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ এক প্রকার ভালো আছি। আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পরিমাপ অধ্যায়ের অনুশীলনী 11 এর ক্ষয়ের আলোকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। প্রশ্নের শুরুতে একটি ত্রিভুজের ছবি দেওয়া আছে এবং ত্রিভুজটির মাঝখানে একটি লম্ব অঙ্কন করা হয়েছে। তাহলে আমরা দুটি ত্রিভুজ পাচ্ছি, একটি হলো ক খ গ, আরেকটি হলো ক গ ঘ। প্রথমেই ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কতে দেওয়া আছে, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। সুতরাং ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি 3 উচ্চতা 4 দেওয়া আছে ভাগ 2 সমান 3 4 12 ভাগ 2 সমান 6 বর্গ সেন্টিমিটার। যেহেতু ক্ষেত্রফলের একক বর্গ সেন্টিমিটার, এই জন্য আমরা বর্গ সেন্টিমিটার দিয়ে দিয়েছি। এখন আমরা পরবর্তী প্রশ্নটা পড়ব। খতে দেওয়া আছে ক গ ঘ ত্রিভুজের ক্ষেত্রফল ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল অপেক্ষা কত কম। তার মানে হলো আমরা এখন যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছি তার মানটা বেশি। তাহলে আমরা পরবর্তীতে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করি আগে, তারপর কত কম আমরা দেখব। ক গ ঘ ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি হলো 2, উচ্চতা হলো 4 ভাগ 2 সমান 8 ভাগ 2 সমান 4 বর্গ সেন্টিমিটার। সুতরাং ক গ ঘ ত্রিভুজের ক্ষেত্রফল ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল অপেক্ষায় কম সমান 6 বিয়োগ 4 সমান 2 বর্গ সেন্টিমিটার। আশা করি বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি।